পুলিশদেরকে কোথাও কোথাও ক্লোজ করা হচ্ছে, এক্ষেত্রে যেমন 3 জন পুলিশকে ক্লোজ করা হয়েছে, আমরা নদিয়ার ঘটনাতেও দেখেছি পুলিশকে ক্লোজ করা হয়েছে এবং তারপর তাদেরকে হয় ট্রান্সফার করে দেওয়া হচ্ছে, কিন্তু সাসপেনশন কোথায়? সাসপেন্ড করা হচ্ছে না কেন? যারা এর জন্য দায়ী তাদেরকে তো কোথাও একটা তো মেসেজ দিতে হবে মানুষের কাছে যে না, আইন আছে, এখানে বাংলায় এখনো আইনের জোর চলছে, এখনো অন্তত সরকার তারা মানুষের প্রতি সংবেদনশীল, সহানুভূতিশীল, কিন্তু সেই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি না। আমরাও সিবিআই দাবি করছি, কিন্তু সিবিআই দাবি করার দুটো উপায় আছে, হয় রাজ্য সরকার সিবিআই দাবি করতে পারেন অথবা কোর্টে গিয়ে কোর্টের মাধ্যমে সিবিআই আমরা পেতে পারি। এবং সেক্ষেত্রে এই পরিবারের উকিল যিনি, তিনি কোর্টে যাচ্ছেন সিবিআইয়ের জন্য, কারণ রাজ্য সরকার এখনো অবধি তাদের ভূমিকাটা আমরা বুঝতে পারছি না। যে রাজ্য সরকার, আবারও বলছি, বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রতি ইস্যুতে সিবিআই দাবি করতেন, ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেভাবে সিবিআইয়ের কথা কখনো তার মুখ থেকে শোনা যাচ্ছে না। সে বলবে কি আর, তোমার যে আজ মাইনে বেড়েছে, আজকে সেই বুদ্ধিজীবীরা যারা মাইনে পেয়ে আজকে বুদ্ধিজীবী হয়ে রং পাল্টে নিয়েছেন, তাদের থেকে মোমবাতি মিছিলে আশা করার নিশ্চয়ই আশাটা আমরা আশা করি না। ছেলেটিকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরপর ঘটনাগুলো দেখে পরিবারের পক্ষ থেকে আরেকটা প্রশ্ন উঠে এসেছে যে ছেলেটিকে শুধুমাত্র প্লাস্টিক সার্জারির জন্য আমরা হাসপাতাল থেকে ট্রান্সফার করে নিয়ে গেলাম একটা প্রাইভেট হাসপাতালে, সেখানে ইনফেকশনের ভয়ে যখন পরিবারের মানুষকেও দেখতে দেওয়া হচ্ছিল না, তখন 3 জন অচেনা মানুষ, যারা বুঝতে পারছেন না তারা কারা, তারা সেখানে গিয়েছিলেন। তারা বলছেন যে কি ঘটেছে আমরা জানি না, কিন্তু যে ছেলেটির পা প্রায় শুকিয়ে আসছিল এবং যতটা বার্নে একজন মানুষ মারা যেতে পারে সেটা যখন সেই বার্নের ব্যাপারটা যখন অনেকটা শুকিয়ে এসছিল, তখন যখন তার পরের দিনই স্কিনের প্লাস্টিক সার্জারি হবে, সেইখানে দাঁড়িয়ে হঠাৎ তার মৃত্যু, এইটাও একটা কোথাও পরিবারের মনে, বাবা মার মনে, স্বভাবতই তার পরিবারের মানুষ, তারা যখন ঘনিষ্ঠভাবে দেখেছেন পুরো ঘটনাটা অনেক দিন ধরে, তাদের মনে এই প্রশ্নটা উকি দিচ্ছে। অতএব পোস্টমর্টমের জন্য, রিপোর্টের জন্য নিশ্চয়ই আমরা অপেক্ষা করব।